আপনি আওয়ামী লীগকে বাঁচিয়ে রেখেছেন, আওয়ামী লীগের নেগেটিভ ধরে রাখার কাজ করছেন। মানে আপনি আসলে একজন মানে গুপ্ত আওয়ামী লীগার, আপনার মনের মধ্যে আওয়ামী লীগটাই আছে, অনেকে এরকম বলতেছেন। মানে আপনি কি দেখেন যে আমার কাছে না নিজেকে, মানে আমি যদি তাদের সকল অভিযোগ হুম সত্য বলিয়া ধরিয়া লই, হুম হ্যাঁ, যে আমি আওয়ামী লীগকে বাঁচায় রাখছি, আওয়ামী হুম লীগের ন্যারেটিভ বাঁচায় রাখছি, হুম তাহলে সম্ভবত আমি একটা লাইফ সেভিং মেশিনের মতো, হুম বুঝছেন? হুম যখন বিএনপি আইসিইউ তে ঢুকে আমি গিয়ে বিএনপি রে বাঁচাই, হুম। যখন আওয়ামী লীগ আইসিইউ তে ঢুকে আমি গিয়ে আওয়ামী লীগ রে বাঁচাই। না, হইলেন কিন্তু লাইফ সেভিং আমার মেশিন, যখন সুদিন আসে, হইলেন লাইফ সেভিং মেশিন। আপনি তো ওই সময় বিএনপি করতেন, সেজন্য আপনি বিএনপি কে বাঁচাইতে চেষ্টা করছেন। আপনি তো আওয়ামী লীগ করেন না, নাকি করেন সেজন্য না, আমি আপনাকে কিন্তু এই উত্তরটা দিয়েছি যে যখন আপনার প্রতিপক্ষের হাত থেকে তলোয়ার পড়বে তখন তাকে আঘাত করা সবচেয়ে বড় কাপুরুষের কাজ। ওকে। আপনি আপনার প্রতিপক্ষকে আঘাত করবেন, আমি আপনাকে তখনই বীর বলবো যখন সে তার সর্বোচ্চ শক্তির অবস্থাতে থাকে। আওয়ামী লীগ যখন তার সর্বোচ্চ শক্তিশালী অবস্থায় ছিল, তখন আজকে যারা কমেন্ট করছে তাদেরকে নিয়ে কিছু বলা কি ঠিক হবে? না মানে ঠিক আছে, মানে আমরা নিশ্চয়ই বুঝতে পারতেছি কিছু, আপনি যদি বুঝে আমরা নেন, জি 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 সিম্পল। তাহলে আপনি আসলে মানে আপনার আপনার বক্তব্যগুলি আওয়ামী লীগের পক্ষে এখন যাচ্ছে, কারণ হচ্ছে যে আপনি আসলে যার প্রতি অন্যায় হচ্ছে তার পক্ষেই কথা বলছেন, ব্যাপারটা কি এরকম যে এখন সিম্পল, একদম একদম ভেরি সিম্পল। কিন্তু আওয়ামী লীগ এত বছর ধরে, মানে একটা প্রশ্ন তো আসেই যে আওয়ামী লীগ এত বছর ধরে যদি এত অন্যায় করতে পারলো, তার বিরুদ্ধে আসলে আমরা ন্যায় কেন করব? মানে অনেকেই এই প্রশ্ন আমারও করে যে মানে অন্যায়রে তো অন্যায় দিয়ে ন্যায় করব প্রতিবাদ কেন করতে হবে। জানেন? হ্যাঁ, জি বল। কে মাটিতে ফেলে দেন, হুম ফর গড সেক তাকে মাটিতে ফেলে দিতেন, হ্যাঁ। তো এটা যখন আমরা বিরোধী দলের নেত্রীকে এই হেনস্থা করা হয়েছিল, তখন সেটা যদি আমাদের কষ্ট লেগে থাকে, তাহলে আজকে যখন আবার কাউকে না কাউকে পলিটিক্স করার কারণে এভাবে হেনস্থা করছে কেউ না কেউ, তখন তো আমার সেটা প্রতিবাদ করতে হবে। না হলে তো আমার আগে প্রতিবাদটা লেজিটিমেট হয় না। তার মানে কি, যখন আমি ব্যক্তি দেখে প্রতিবাদ বেছে নেই, তার মানে আমি আসলে ন্যায়টাকে সমর্থন করি না, আমি মানে ব্যক্তির চর্চাটা করি। আমি সেটা করতে চাই না খালেদ ভাই। বিএনপি বদল মনে হয় না, শুধুমাত্র জনাব খলিলুর রহমানের ভারত সফর করে শেখ হাসিনাকে প্রত্যর্পণ, মানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার ব্যাপারে একটা কথা আদায় করা ছাড়া আপনি এটাকে কিভাবে দেখেন? আসলে কি ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে সিরিয়াস? মানে আপনি আপনার টেকটা কি, আপনি যদি একটু বলতেন। আমি একজন পলিটিক্যাল পার্সন হিসেবে আমার কাছে মনে হয় যে এটা ভারত কখনো করবে না। হুম করবে না বিকজ শেখ হাসিনা ওয়াজ দি টেস্টেড এন্ড ট্রাস্টেড ফ্রেন্ড অফ হুম ইন্ডিয়া। হুম হুম এখন যদি তারা শেখ হাসিনাকে ফেরত দেয়, এটা কিন্তু তাদের অন্য বন্ধু যারা আছে বিভিন্ন দেশে, হুম তাদের কাছে একটা খারাপ বার্তা যাবে। এক। দুই হচ্ছে, ভারত কিন্তু একটা বিষয় পরিষ্কার করেছে যে কেউ যদি তাদের দেশে আশ্রয় নেয়, হুম তাহলে তারা তাকে কখনো তার দেশে পুশ করে না। দালাই লামার কথা তারা কিন্তু খুব বলে। হুম। হুম হুম সো এখন আমি এই সকল কিছু দেখে আমার কাছে মনে হয়েছে যে আমার মনে হয় না শেখ হাসিনাকে তারা ব্যাক করবে। আর তাছাড়া আমাদের বন্দি মানে যে বিনিময় চুক্তিটা আছে, হ্যাঁ, হুম হুম মানে ফেরত পাঠানোর যে হুম চুক্তিটা, সেটা কিন্তু অনেকগুলো ইফস এন্ড বাটস আছে। আমি আমি মানে গত 24 সালে পড়েছিলাম এটা, এখন আর অত একদম এক্স্যাক্টলি বলতে পারবো না আপনাকে, হুম মুখস্থ নাই। কিন্তু যে যদি পলিটিক্যাল মোটিভেটেড কেস যদি তারা মনে করে, হ্যাঁ, তখন কিন্তু তারা কিছুতেই আর বন্দিকে ফেরত পাঠায় না। এবং হুম ডেফিনেটলি শেখ হাসিনা যেহেতু পলিটিশিয়ান, ওনার কেস তো পলিটিক্যালি মোটিভেটেড, তো তারা বলবেই। হুম। তো মানে এইসব নানান দিক দেখে আমার কাছে মনে হয়েছে যে না, এটা তাদের ফেরত পাঠানোর কথা না। তাই একটা প্রশ্ন কমন, সেটা হচ্ছে যে আপনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন কারণ তারা মজলুম সেই জন্য, কিন্তু আপনি এটা নিয়ে মন্তব্য করবেন কিনা যে আওয়ামী লীগ তো ক্ষমা চায় নাই, এত বড় অপরাধ করার পর আওয়ামী লীগ যখন ক্ষমা চায় নাই, বা আওয়ামী লীগ কি তার কৃতকর্মের জন্য ক্ষমা চাইছে কিনা, আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন? এইটা ভবিষ্যতের ফেসিস্ট যদি কেউ হয়ে উঠতে চায় সেইটার পথ উন্মুক্ত করবে কিনা? আচ্ছা, দেখুন এখানে অনেকগুলো বিষয়। আওয়ামী লীগ ক্ষমা চায়নি। হুম হুম ক্ষমা চাওয়া না চাওয়াটা তার পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ডিসিশন। ভুলও হতে পারে, শুদ্ধ হতে পারে, এটা সময় বলবে, এবং এটার মূল্য তার রাজনীতির মাধ্যমেই চুকাতে হবে। কিন্তু এখন তার বিরুদ্ধে আপনি মিথ্যা মামলা দেবেন কিনা, বা তাকে বন্দী হিসেবে আপনি কিভাবে ট্রিট করবেন, কিংবা আপনি, যেহেতু এটা একটা পলিটিক্যাল পার্টি, সো তার
সে রাজনীতি করতে পারবে কি পারবে না এটা আপনি কি মানুষের হাতে ছাড়বেন, নাকি এটা আপনি ক্ষমতার বলে আপনি ঠিক করবেন যে আমি ঠিক করে দিলাম যে ওরা এখন রাজনীতি করতে পারবে না, আমি ঠিক করে দিলাম যে ওরা নির্বাচনে অংশ নিতে পারবে না। এখন এটা কি মানে আমরা নির্বাহী আদেশ দিয়ে, যেহেতু এখন ক্ষমতা আমরা পেয়ে গেছি, আমরা ঠিক করব, নাকি এটা আসলে মানুষের হাতে, 20 কোটি মানুষের হাতে ছেড়ে দিলাম? আচ্ছা ঠিক আছে, ভোট দেওয়া মানুষ ওরে, যেমন ধরেন জাতীয় পার্টিকে শূন্য একটা আসনও পায় না, জিএম কাদেরও জিততে পারে না নির্বাচনে, ঠিক আছে? এখন আওয়ামী লীগকে যদি মানুষ তার ভোট দিয়ে প্রত্যাখ্যান করত, এই যে সরি বলে নাই, এই যে কোনো রিমোর্স নাই, এই যে তারা মানে অগস্ট মাসে এবং জুলাই মাসে ভয়াবহ গণহত্যা চালাইছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, সো ইত্যাদি কারণে যদি মানুষ তাদেরকে ভোটের মাধ্যমে জবাব দিত, তাহলে রাজনীতিতে আওয়ামী লীগের অবস্থানটা কি আরো অনেক বেশি দুর্বল হইতো না? অবশ্যই। তাহলে কি আওয়ামী লীগের রাজনীতিটা আরো অনেক বেশি মানে মলিন হয়ে যাইতো না? কিন্তু সেই সুযোগটাই তো আমরা তাদের দিলাম না। অবশ্যই। আমার মনে আছে যে সম্ভবত আপনার সঙ্গেই আলাপে যখন ডয়চে ভেলেতে ছিলাম, আমি এরকম বলেছিলাম, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন, আমি তখন এরকম বলেছিলাম যে শুধু প্রধানমন্ত্রীর চেয়ারটা ছেড়ে দেন, তারপরে শেখ রেহানাকে বানান প্রধান নির্বাচন কমিশনার, তারপরে ভোট দেন, একদম তারপরে ভোট দেন, তারপরে ভোট দেন। আমার কাছে কিন্তু মনে হয় যে আওয়ামী লীগ বলতে যে জুজুর মানে মানে এইটা খুবই মানে বলা হয় যে আওয়ামী লীগকে আসতে দিলে আওয়ামী লীগ একদম, ব্যাপারটা আসলে সেরকম নাই হওয়ার কথা ছিল, এবং সেটা আসলে জনগণের কাছেই ছেড়ে দেওয়া উচিত ছিল। ব্যাপারে আমি আপনার সাথে একমত। যাই হোক, দর্শকদের আমি একটা জায়গায় একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আওয়ামী লীগ নিয়ে আমাকে নিয়ে খুব মানুষের তো খুব কৌতূহল। আমি মানুষকে একটা কথা বলি, আপনি যতবার মব করবেন, হ্যাঁ আমি বাংলাদেশের মানুষকে বলতেছি, আপনি যতবার মব করবেন, আপনি যতবার পিটায় মানুষকে মারবেন, আপনি যতবার মিথ্যা মামলা দায়ের করবেন, আপনি যতবার মানে সাবেক স্পিকারের মতন যার ইমেজ আছে তাকে মাটিতে ফেলবেন ধইরা নিয়ে যাওয়ার নাম কইরা, হ্যাঁ আপনি যতবার তাদের মতন মানুষের বিরুদ্ধে খুনের মামলা দিবেন, হ্যাঁ মানে যেটা আপনার কানে অদ্ভুত শুনাইতেছে, মানে শিরিন শারমিন গিয়ে খুন করছে, হ্যাঁ মানে যেমন রুমিন ফারহানা, আমার কিন্তু খুনের মামলা ছিল আমার বিরুদ্ধে, তো এইগুলা না আপনি যতবার এগুলা করবেন, আপনি ততবার আপনার কর্মকাণ্ড দিয়ে আওয়ামী লীগের শক্তিশালী করবেন। লিখা রাখেন এটা। অ্যাবসলিউটলি অন্যায় 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 মানে ন্যায্যতা আসলে আমার কাছে মনে হয় যে এস্টাবলিশমেন্টকে প্রশ্ন করার যেই সহজাত প্রবৃত্তি আমার মধ্যে আছে, সেটা তখনও যেমন ছিল সেটা এখনো তেমনই আছে। আপনার মনে থাকবে বিএনপি পাওয়ারে আসার আগে যেই 17 মাস আসলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিল, সেই সময়টাতেও কিন্তু আমি অন্তর্বর্তীকালীন সরকারের তীব্র সমালোচনা করেছি। একই সঙ্গে আমি বিএনপির নানান রকম চাঁদাবাজি, দুর্নীতি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য দর্শক, আরও একটি সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। রবিবার থেকে শুরু হচ্ছে ডিসি সম্মেলনা, বিস্তারিত রিপোর্টের বাকি অংশে।